পৃথিবীর সবচেয়ে সেরা তিনটি ক্যামেরা স্মার্টফোন ডিএক্সও মার্কের মতে। তো ডিএক্সও মার্ক সম্পর্কে যারা জানেন না, তো ডিএক্সও মার্ক হলো এমন একটি কোম্পানি যারা স্মার্টফোনের র্যাঙ্কিং করে, শুধু ক্যামেরার দিক দিয়ে না, তারা ব্যাটারি এবং অন্যান্য সেকশনের দিক দিয়েও র্যাঙ্কিং করে যে আসলে পৃথিবীতে সেরা স্মার্টফোনগুলো কোনগুলো। তো এই ডিএক্সও মার্কের মতে এই তিনটি স্মার্টফোন হলো পৃথিবীর সবচেয়ে সেরা ক্যামেরাওয়ালা মোবাইল ফোন। এবং বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর সেরা তিনটি লিস্টে অ্যাপেল এবং স্যামসাং এর কোনো মোবাইল ফোনই নেই। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে আসলে পৃথিবীর সেরার কাতারের ক্যামেরার কাতারের স্মার্টফোনের মধ্যে স্যামসাং এবং অ্যাপেলের মোবাইল ফোন কেন নেই, এবং এটা জানার চেষ্টা করব যে এই তিনটি স্মার্টফোন পৃথিবীর সেরা তিনটি ক্যামেরার লিস্টে রয়েছে তবু কেন এতটা বেশি জনপ্রিয় নেই অ্যাপেল এবং স্যামসাং এর তুলনায়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমতই আমরা এই তিনটি স্মার্টফোন সম্পর্কে জেনে নেব যে আসলে এই তিনটি স্মার্টফোনের ভেতরে কি কি রয়েছে। তো প্রথমেই আমাদের লিস্টে বা ডিএক্সও মার্কের মতে 3 নম্বরে রয়েছে হুয়াওয়ে ম্যাট 60 প্রো প্লাস এই মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি রিয়ার পার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে, যেখানে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং রয়েছে 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফোনটির সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে এর 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও 4K পর্যন্ত ভিডিও শুটিং করা যাবে, যেটা আমরা খুবই ভালো দিক বলতে পারি। তো ফোনটি থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বলতে গেলে এগুলো নিঃসন্দেহে আমরা বলতে পারি অসাধারণ লেভেলের ছবি রয়েছে। তো ডিএক্সও মার্ক যেহেতু লিস্ট করেছে এবং আমরা দেখেও বুঝতে পারছি যে ছবিগুলো খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার লেভেলের এই জায়গাতে উঠছে। তো পোর্ট্রেট মোডের ছবিগুলো খুবই দুর্দান্ত লাগছে, এছাড়া নাইট মোডের ছবিগুলো বিশেষ করে আরো বেশি ভালো লাগছে, বা লো লাইটের ছবিগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এছাড়া এর ছবি কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে ডিটেলস এর কোনো ঘাটতি নেই, এখানে আমরা এক্সট্রা ডিটেলস লক্ষ্য করতে পারছি যেগুলো খুবই ভালো, এবং স্ক্রিন টোন গুলো খুবই ধরনের ভালো রয়েছে। তো ওভারঅল নিঃসন্দেহে বলতে হবে যে এদের ছবি কোয়ালিটি খুবই দুর্দান্ত রয়েছে এবং ভিডিও কোয়ালিটিও খুবই দুর্দান্ত এখান থেকে পেয়ে যাবেন। তো এই মোবাইল ফোনটিতে যেহেতু কিরিনের প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো আপনারা জানেন যে কিরিনের প্রসেসরে আমরা এআই ফিচার্স দেখে থাকি, তো এটাতেও অনেক ধরনের এআই ফিচার্স রয়েছে এবং রয়েছে তাদের নিজস্ব হারমোনি ওএস, যেটা আসলে গুগল সার্ভিস সাপোর্ট করে না, যেটা আপনারা সকলেই জানেন। দেন বন্ধুরা, ডিএক্সও মার্কের মতে নাম্বার 2 এ রয়েছে অনার ম্যাজিক 6 প্রো। এই ফোনটি পৃথিবীর সেরা ক্যামেরার কাতারের একটি মোবাইল ফোন। তো এই ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশ বাজারেও পাওয়া যাচ্ছে অফিসিয়াল ভাবে। তো আপনারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি বাংলাদেশ থেকে চেক আউট করতে পারেন অফিসিয়াল ভাবে, যেহেতু পাওয়া যাচ্ছে। তো এই মোবাইল ফোনটির ক্যামেরাতে সবচেয়ে মজার বিষয় হলো এখানে রয়েছে 180 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যেটা খুবই দুর্দান্ত এখানে বলতে পারি। তো এর জুম কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি, এখানে আপনারা অনেক জুম করতে পারবেন, যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন। তো আসলে সাধারণ ইউজারদের জন্য এত বেশি জুমের প্রয়োজন হয় না, এটি আমি মনে করে থাকি। এছাড়া আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এর ক্যামেরা দিয়েও 4K ভিডিও শুটিং করা যাবে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া ফোনটির ছবি কোয়ালিটি লো লাইটের গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্দান্ত কিছু ছবি অফার করছে, এবং আপনারা এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনেও অনেক ধরনের এআই ফিচার্স পেয়ে যাবেন, যার মধ্যে সবচেয়ে স্পেশালিটি হলো স্পোর্ট মোড। তো এর মাধ্যমে যখন আপনারা কোনো একটি সাবজেক্টের ছবি তুলতে যাবেন, তখন যদি সেই সাবজেক্টটি মুভিং অবস্থায় বা মুভ অবস্থায় থাকে, তখন আপনারা ছবি তুললে সেটি একটি স্টেবল ছবি বের হয়ে চলে আসে, যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া ফোনটি সেলফিতে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরা দিয়েও 4K পর্যন্ত ভিডিও শুটিং করা যাবে। এবং মজার বিষয় হলো এই সেলফি ক্যামেরাতে অটো ফোকাস এবং এআই অ্যান্টি ডিস্ট্রশন ফিচার্স রয়েছে। তো সহজ ভাষায় বলতে গেলে এই সেলফি ক্যামেরা দিয়েও খুবই দুর্দান্ত লেভেলের ছবি ওঠে। তো আপনারা যেটা জেনে থাকেন যে অনারের ফোনগুলো তাদের বিল্ড কোয়ালিটি সেই লেভেলের হয়, তো এই মোবাইল ফোনটির ক্যামেরার পাশাপাশি বিল্ড কোয়ালিটিও অসাধারণ লেভেলের রয়েছে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। দিন বন্ধুরা, সর্বশেষে এবং পৃথিবীর সেরা ক্যামেরাওয়ালা মোবাইল ফোন ডিএক্সও মার্কের মতে হলো এটাই হুয়াওয়ে পিউরা 70 আলট্রা। এই মোবাইল ফোনটি, তো এই ফোনটিরও ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যেখানে আপনারা ওআইএস এর শিফট সেন্সর পেয়ে যাবেন, যার ফলে অনেক ধরনের স্টেবিলাইজেশন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং ছবিতেও দুর্দান্ত লেভেলের স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। তো এর ক্যামেরাকে আমরা ডিএসএলআর এর সাথে তুলনা করতে পারি। তো আমরা যেমনটা দেখে থাকি যে ডিএসএলআর এর লেন্সগুলো
যেভাবে বের হয়ে চলে আসে সেভাবে এর যে মেইন ক্যামেরাটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাও বের হয়ে চলে আসে হালকাভাবে, যেটা আপনারা লক্ষ্য করছেন, যার ফলে এর থেকে ছবি কোয়ালিটি হাই লেভেলের রয়েছে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এর যে ক্যামেরা লেন্সটি রয়েছে সেটা অনেক বড়, এর লেন্সের সাইজ হলো 1 ইঞ্চ, যেটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রে দুর্দান্ত বলতে পারি, যার ফলে এই স্মার্টফোনের ক্যামেরা অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারে এবং দুর্দান্ত লেভেলের ছবি উঠে থাকে। এছাড়া ফোনটির টেলিফোটোতে রয়েছে 50 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইডে রয়েছে 40 মেগাপিক্সেল এবং সেলফিতে রয়েছে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এতে কোনো ধরনের সন্দেহ নেই যে ফোনগুলোর ছবি কোয়ালিটি হাই লেভেলের রয়েছে। কিন্তু বন্ধুরা সর্বশেষে যদি এই ফোনগুলোর ওভারঅল বলতে যায় এবং ডিএক্সও মার্কের মধ্যে যদি আমরা বলতে যাই যে এগুলো আসলে সেরার ক্যামেরার কাতারে পড়ে কিনা, তো আসলে এগুলো ছবি কোয়ালিটি যে ভালো এতে কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু বন্ধুরা এগুলো পৃথিবীর সেরা কাতারের স্মার্টফোন কোনোভাবে হতে পারে না। শুধুমাত্র যে ক্যামেরা ভালো দিলে যে সেগুলো মানুষের মধ্যে জনপ্রিয়তা হয়ে যাবে এর কোনো মানে নেই। তো আসলে এগুলোর মানুষের মাঝে আসলে ততটা জনপ্রিয়তা নেই, কারণ এগুলো আসলে অ্যাপেল এবং স্যামসাং এ আমরা যেমনটা সকল ফিচার দেখে থাকি, যেমন পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সকল কিছু আমরা ভালো দেখে থাকি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপটিমাইজেশন, যেগুলো অ্যাপেল এবং স্যামসাং এ দুর্দান্ত লেভেলের থাকে এইগুলো এই সকল মোবাইল ফোনগুলোর তুলনায়। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে এই সকল কারণেই আসলে এই সকল মোবাইল ফোন এখন পর্যন্ত অতটা বেশি জনপ্রিয়তা নেই অ্যাপেল এবং স্যামসাং এর মোবাইল ফোনে, এবং অ্যাপেল এবং স্যামসাং এর মোবাইল ফোনগুলো আসলে এই লিস্টে আসেনি কারণ তারা শুধুমাত্র ক্যামেরার দিকে ফোকাস করে না, তারা সকল দিক দিয়ে ফোকাস করে। আসলে সাধারণ কাস্টমাররা যেমনটা চেয়ে থাকে তেমনটা লেভেলের অ্যাপেল এবং স্যামসাং আমরা পেয়ে থাকি, এবং এই সকল মোবাইল ফোনে গুলো শুধুমাত্র যারা প্রফেশনাল রয়েছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে আছেন তাদের জন্য বেস্ট হতে পারে। এছাড়া এই সকল মোবাইল ফোনগুলো সাধারণ ইউজারদের জন্য ততটা পরিমাণে বেস্ট হবে না যতটা পরিমাণে অ্যাপেল এবং স্যামসাং এর মোবাইল ফোনগুলো হবে। তো বন্ধুরা আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কি আমি এই ভিডিওতে কোনো ভুল কথা বললাম এটিও অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।